তারেক রহমানের সাথে দেখা করেছেন, তখন তিনি স্বীকার করেছেন যে বেগম জিয়া বাংলাদেশের জাতীয়তাবাদ, বাংলাদেশের জাতীয় ঐক্যের ভিত্তি নির্মাণ করে গেছেন, তিনি সেই পাঠাতো নির্মাণ করে গেছেন। রাজনীতিতে বিভেদ থাকবে, বৈষম্য থাকবে, বিতর্ক থাকবে, সবকিছুই থাকবে, কিন্তু সেই বিরোধিতা যেন শত্রুতায় পরিণত না হয়। এটা আনন্দের কথা, পরিতৃপ্তির কথা, আমাদের কাছে আত্মতুষ্টির কথা যে বেগম খালেদা জিয়া, বেগম জিয়াউর রহমানের উত্তরাধিকার। আমি কথাটা এভাবে বলি, আমি রাষ্ট্রনায়ক জিয়ার উপরে পিএইচডি করেছি, আপনারা জানেন, এবং আমার অনেকগুলো বই আছে। তার একটি বই যে তারেক জিয়াকে উৎসর্গ করে এভাবে বলেছিলাম যে রক্তের উত্তরাধিকার এবং আদর্শের উত্তরাধিকার যেটা এক রেখে হবলি, সেই তারেক রহমান আমাদের কাছে এসছেন এবং তিনি বারবার প্রতিশ্রুতি দিচ্ছেন, বারবার জাতিকে আশ্বস্ত করছেন যে জাতীয় ঐক্যের মধ্যে দিয়েই এই জাতির ভাগ্য নির্ধারিত হবে। তিনি ন্যায় নিষ্ঠার সাথে রাষ্ট্র পরিচালনা করেছেন। আপনারা মোজাম হোসেন আলাদের কথায় শুনেছেন যে কিভাবে একটি সমৃদ্ধ রাষ্ট্র তিনি নির্মাণ করেছিলেন। দীর্ঘ সময় ধরে নিপীড়ন নির্যাতনের ফলে একজন মানুষ ক্ষুব্ধ হতে পারে, একজন মানুষ প্রতারিত হতে পারে, কিন্তু এত কিছুর পরেও বেগম খালেদা জিয়া যে ভাষায় কথা বলেছেন আপনারা দেখেছেন, প্রতিহিংসা নয়, ভালোবাসা দিয়ে মানুষকে মোকাবেলা করতে হবে, জাতীয় ঐক্য দ্বারা মোকাবেলা করতে হবে। বেগম জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া অর্থাৎ তার প্রধান কৃতিত্ব ছিল এই জাতিকে একটি ঐক্যমত্যের গোড়ায় স্থাপন করা। তিনি জাতীয় ঐক্যমত্যের ভিত্তি স্থাপন করেছিলেন, যে জাতীয় ঐক্যমত্য আজকে ক্ষমতায় আসার প্রাককালে, একটি জাতীয় নির্বাচনের প্রাককালে আমাদের কাছে ক্ষয়িষ্ণু মনে হয়, আমাদের কাছে দ্বিধান্বিত মনে হয়, আমাদের কাছে কেমন যেন আমাদের কাছে ভাবসারা মনে হয়।